শীত মৌসুমের শাকসবজি চাষ। 1 থেকে 2 মাস পর ফুলকপি ধরে। এখন আমরা দেখব সে ফুলকপি। এই ফুলকপির বয়স এখন 50 দিন। এই 50 দিন পরে ফুলকপি ধরেছে। এই যে ফুলকপি, এই ফুলকপি কেবল আর 10 দিন পরে কৃষকরা কেটে বাজারে নিয়ে আসবে। দর্শক, এটা হলো বাঁধাকপি। এই বাঁধাকপি কেবল শীত মৌসুমের ফুলকপির পাশাপাশি এ বাঁধাকপি। এটা ফুলকপি হয়েছে কেবল কৃষিরা আর 10 দিন পরে কেটে বাজারে তারা বিক্রির জন্য নিয়ে আসবে। এর পাশে রয়েছে বাঁধাকপি। বাঁধাকপি, ফুলকপি শীত মৌসুমের একই সিজনে পাওয়া যায়। আমাদের গ্রাম দেশে কৃষি আবাদ জমিতে শীত মৌসুমে বিভিন্ন সবজি আবাদ। তো দর্শক, চলুন এবার আমরা সোনারগাঁয়ের কৃষকদের সাথে কথা বলে জেনে নিই এই ফুলকপির চাষের তথ্য। আমার বাড়ি হচ্ছে হারিয়া চৌধুরী পাড়া, ঠিক আছে। আমি 50% জায়গা আছে। 50% জায়গার মধ্যে আমি 40% জায়গার মধ্যে আমি এই আবাদটা করছি, ঠিক আছে। তাই আর্থিক অবস্থায় অনেক গরিব দিকে আমি আর সরকারি কোনো পাই নাই দিকে আমি এখন 40% করছি। 40% করে এখন এটা আইব আপনার এই 60 দিনে। 60 দিন লাগবে? 60 দিন লাগবে এটা আইতে, ঠিক আছে। এখন তো ফুল আসা শুরু হয়েছে। এখন ফুল আসা শুরু করছে আপনার এই 10-12 দিনের মধ্যে এটা মনে করেন কাটা আরম্ভ হইব, কাটা শুরু করবে। হ্যাঁ, কাটা শুরু করবো। আপনি কি এই আবাদি করে যে আপনার বাঁধাকপি এবং ফুলকপি আবাদ করে কি আপনি স্বাবলম্বী? হ্যাঁ, আমি ইনশাল্লাহ স্বাবলম্বী। আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ। গৃহস্থী আমি এই আবাদ করে অনেক ভালো আছি, ঠিক আছে। আপনাকে উপজেলা কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা? উপজেলা থেকে কোনো কৃষি অফিস থেকে কোনো আমি সহযোগিতা পাই নাই। তাই আমার নিজের যে দূর আমি পারছি, এর দূরে আমি করছি আর কি। তাই ইয়ার বেশি আমি পারি নাই। টাকাও আমার টাকার সমস্যা। আমি মনে করেন আবার গরু আছে, মনে করেন গরু আছে ভাইলে মনে করেন এর দূর ইয়া করে লিছি। মনে করেন অনেক আমিও মনে করেন যদি আরো টাকা পয়সা থাকতো তাইলে আমি আরো ভালো করতাম, কথাটা বুঝছেন। এখন যে দূর আমার ইচ্ছা ছিল আমি এর দূর করছি, কিন্তু কারো কোনো সাহায্য পাই নাই, কোনো সহযোগিতা পাই নাই। তাই এর দূর আমি করছি। আর যদি টাকা পয়সা থাকতো তাইলে আমি আরো করতাম।